الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজ পবিত্র জুম্মার দিন দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ফেলে রেখে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সেই মহান রব্বে কারিমের ঘর মসজিদ আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন এজন্য আমরা দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো স্ত্রীদের প্রতি আমরা যারা পুরুষ এই পুরুষদের কি দায়িত্ব কি কর্তব্য এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ মোহতারাম হাজিরান আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাদের আদি মাতা মা হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন কেউ জানেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে কি দিয়ে এই হাওয়া আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন দেখি? হ্যাঁ,
মাশাআল্লাহ। জি, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার কাছে কি মাটি ছিল না? মাটি কম হয়ে গেছিল? কি কারণে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আমাদেরই পিতা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দ্বারা কেন সৃষ্টি করলেন? মুফাসসিরিনে ইকরাম অনেক রহস্য বলেছেন। পুরুষ জাতি এরা হলো এমন জাতি, এই পুরুষের উপর অনেক দায়িত্ব থাকবে, এই পুরুষের উপর অনেক দায়িত্ব থাকবে, অনেক কর্তব্য থাকবে। তার এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে এই পুরুষের মাঠে হাটে বাজারে অফিস আদালতে ছুটাছুটি করতে হবে। দুনিয়ার এই ধুলাবালি তার শরীরে লাগবে। তার শরীরকে আল্লাহ তাআলা বড় মজবুত করে এই মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একেবারে পর্দার ভিতরে, কয়েক স্তরের নিচে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুহতারাম হাজরিন, পুরুষদের কাঁধে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে দিয়েছেন। একটা পরিবার, এই পরিবারের কর্তা হলো পুরুষ। একটা পরিবার চালাইতে গিয়ে পুরুষকে অনেক ধৈর্য ধারণ করতে হয়, পুরুষকে অনেক সহনীয় হতে হয়। আল্লাহ তাআলা ওই মেজাজ দিয়েই, ওই তবিয়ত দিয়ে আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছেন। অনেক দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু পক্ষান্তরে মহিলাদের ধৈর্য সহ্য একেবারেই কম। এজন্য আল্লাহ তাআলা মহিলাদের কাঁধে দায়িত্ব কম দিয়েছেন এবং তারা যে অধৈর্য, সামান্য কিছুতে তারা পেরেশান হয়ে যায়, সামান্যতেই তারা ধৈর্য হারা হয়ে যায়। এই জন্য দেখবেন পুরুষদের তুলনায় মহিলারা কিন্তু বেশি আত্মহত্যা করে। পুরুষরা ধৈর্যশীল, পুরুষদের মধ্যে অনেক বুঝ আছে, অনেক ধৈর্য সহ্য আছে, মহিলাদের মধ্যে কিন্তু ওইগুলো কম। এজন্য আল্লাহ তাআলা মহিলাদের কাঁধে দায়িত্ব কম দিয়েছেন। 18 তারিখে যে মাঠের ভিতরে মাদ্রাসায় সভা আছে বলে দিন। মুহতারাম হাজরিন, এই যে তালাক নামের যে বিধান, আল্লাহ তাআলা কিন্তু মহিলাদের ক্ষমতা দেননি। মহিলাদের ক্ষমতা আল্লাহ তাআলা দেননি, ক্ষমতা দিয়েছেন পুরুষের। পুরুষ তাকে ওই তালাকের ক্ষমতা দিয়ে থাকে, এজন্য মহিলারা পরে যে নিজের উপর তালাক নিতে পারে। এই কাবিননামার 18 নং কলামে ওখানে কিছু শর্ত সাফায়েকে ওখানে পুরুষের সই থাকে যে পুরুষ যদি এরকমভাবে তাকে মহিলার উপর অত্যাচার করে ঠিকমতো ভরণ পোষণ না দেয়, তাহলে মহিলা তার নিজের নফসের উপর তালাক নিতে পারবে। কিন্তু তালাকের ক্ষমতা মূলত একমাত্র পুরুষের। তাই তো মুহতারাম হাজরিন, এজন্য এরকম ভাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে অনেক সহনীয়, অনেক ধৈর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা যারা পুরুষ, আমাদেরকে অনেক ধৈর্যশীল হতে হবে, সহনীয় হতে হবে। তা না হলে কিন্তু পরিবারে অশান্তি সৃষ্টি হবে। ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীদের সাথে ঝগড়াঝাটি, মারামারি এগুলো করা যাবে না। স্ত্রী যখন রেগে যাবে তখন আপনাকে ঠান্ডা হতে হবে। স্ত্রীও যদি গরম হয়ে যায়, আপনিও যদি গরম হয়ে যান, তাহলে উভয় পক্ষে যুদ্ধ এমন বাধা বাঁধবে, ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা তোমার স্ত্রী যখন রাগ হয়ে যায়, তুমি তখন ঠান্ডা হয়ে যাও। মহিলাদেরকেও বলছেন তোমার স্বামী যখন রাগ হয়ে যায়, তুমি তখন ঠান্ডা হয়ে যাও। মুহতারাম হাজরিন, স্বামী স্ত্রীর মাঝে এরকম ভাবে ঝগড়াঝাটি হবে, মনোমালিন্য হবেই। এরকম আপনি বলতে পারবেন না যে আমার স্ত্রী ভালো না, আমার সংসারে শুধু ঝগড়া করে, অশান্তি করে। মুহতারাম হাজরিন,
আমাদের নবীদের ঘরে এরকম পর্যন্ত স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হয়েছে। এরকম ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এরকম মাঝে মাঝে হয়েছে, অভিমান এগুলো হয়েছে। এজন্য স্বামী স্ত্রীর মাঝে এরকম মাঝে মাঝে মনোমালিন্য হবে, ঝগড়াঝাটি হবে। আপনাকে সহনীয় হতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। মোহতারাম হাজরিন, পুরুষদের দায়িত্ব কি কি? 1 নম্বর দায়িত্ব হলো যে আপনি যে স্ত্রীকে আপনি কবুল বলে একজন স্ত্রীকে আপনার মহিলাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, সেই মহিলার সর্বপ্রথম যে দায়িত্ব তার মহরানাটা আদায় করে দেওয়া। যে মহরানা ধার্য হয়েছে এই মহরানাটা সর্বপ্রথম এটা স্ত্রীর হক, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই মহরানাটা সর্বপ্রথম এরকমভাবে তাকে আদায় করে দিতে হবে। আমরা যারা মহরানা পরিশোধ করিনি, আমরা অবশ্যই এই স্ত্রীর হক এটা আমরা অবশ্যই আদায় করে দেব। আপনি একটা গরু দিয়েও দিতে পারেন, আপনি 1-2 কাঠা জমিও স্ত্রীর নামে দিয়ে দিতে পারেন, এটাও মহরানা হিসেবে এটা আদায় হয়ে যাবে। মোহতারাম হাজরিন, স্ত্রীর সাথে গালিগালাজ করা যাবে না। আমরা অনেকেই যখন ঝগড়া বেঁধে যায়, আমরা স্ত্রীর সাথে গালিগালাজ, মা বাপ তুলে আমরা অনেক সময় স্ত্রীকে গালিগালাজ করি। নবীজি নিষেধ করেছেন, স্ত্রী যদি তোমার কথা না শুনে তুমি তাকে বুঝাও, তুমি তাকে এরকমভাবে শালীন ভাষায় তুমি তাকে ওয়াজ করতে থাকো, কিন্তু তাকে মা বাপ তুলে গালিগালাজ করা নবীজি এ ব্যাপারে নিষেধ করেছেন। এরকম স্ত্রীকে মারধর করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোনো অবস্থায় চেহারার উপরে মারা যাবে না, যদি মারতেই হয় এমনভাবে মারো যেন সে ব্যথা যেন না পায়, শরীরে দাগ যেন না হয়ে যায়। মোহতারাম হাজরিন, আমরা তো সংসারের ছোটোখাটো বিষয় আমরা স্ত্রীর উপর রেগে যাই। কি হয়েছে? দেখা যায় স্ত্রী তরকারিতে লবণ একটু বেশি দিয়ে দিয়েছে, এক্ষেত্রে আমরা এত গরম হয়ে যাই, তরকারিতে কেন লবণ বেশি হইল? এই স্ত্রীর সামান্য বিষয় নিয়ে দেখা যায় আমরা স্ত্রীর উপর চড়াও হয়ে যায়। মোহতারাম হাজরিন, এই ছোটোখাটো বিষয়, স্ত্রীর সামান্য ভুল ত্রুটি, এগুলো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। মোহতারাম হাজরিন, যে সমস্ত বিষয়ে আপনাকে কড়াকড়ি করতে হবে, শরীয়তের বিষয় লঙ্ঘন যখন করে, যখন নামাজ পড়ে না, তখন আপনাকে কঠোর হতে হবে। আপনি সংসারে এরকম যখন আপনি জীবনযাপন করবেন, ছোটোখাটো বিষয় আপনি এগুলো একেবারে ছাড় দেবেন, কিন্তু যখন আপনার স্ত্রী নামাজ পড়বে না, তখন আপনাকে কঠোর হতে হবে। কেন তুমি নামাজ পড়োনি? কেন তুমি নামাজ পড়োনি? জবাব দাও। যখন শরীয়তের বিধান যখন লঙ্ঘন করবে, বিনা কারণে যখন রোজা রাখবে না, তখন আপনাকে ব্যাপারে কঠোর হতে হবে একজন স্বামী হিসেবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার চোখের সামনে আপনি নামাজ পড়ে যাচ্ছেন, আপনি যে দেখছেন আপনার স্ত্রী কাজ করেই যাচ্ছে, আপনি তখন বলেন কাজ আগে রাখো, আগে তুমি নামাজ পড়ো। নামাজ পড়েছো কিনা? কাজ সব পড়ে থাক, আগে তুমি নামাজ আদায় করো। শরীয়তের ব্যাপারে এরকম ভাবে আমাদেরকে কঠোর হতে হবে, ছোটখাটো বিষয় আমাদেরকে ছাড় দিতে হবে। এই আপনি যে দেখলেন ভাত রান্না হলো না, আপনি শুরু করে দিলেন ঝগড়াঝাটি। না মুহতারাম হাজরিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত কি ছিল? উনি যখন বাড়িতে গেছেন, রান্না হয়নি, রুটি বানানো হয়নি, নিজের রুটি এরকম ভাবে আটা খামিরা নিজের হাতে বানিয়েছেন, 2 জন মিলে একসাথে এরকম ভাবে রুটি বানিয়েছেন, এরপরে খেয়েছেন। স্ত্রীর কাজে আমাদেরকে সহযোগিতা করা, স্ত্রীর কাজে আমাদেরকে এরকম ভাবে সে কাজটা পারতেছে না, আপনি তার সাথে সহযোগিতা করেন, এটা আমাদের রাসূলের সিফাত ছিল। কিন্তু আমরা কি করি? আমরা এক জায়গাতে আসছে, দেখছি স্ত্রী এত কষ্ট করছে এই শীতের মধ্যে রান্না করা, 4টেখানি কথা। আপনি একটা মাছ নিয়ে আসছেন, এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে সে ধুয়েছে, কুটেছে, এরপরে কিন্তু খাবার সময়ও স্ত্রীদের সবার শেষে খায়, পরিবারের সদস্যদেরকে সবাইরে খাওয়ায় নিয়ে তারপরে কিন্তু সে খায়। এজন্য স্ত্রীর দয়া মায়া বুঝতে হবে যে কত কষ্ট করতেছে। আপনি একা একা কিন্তু সংসার চালাতে পারেন না। আপনি হয়তো একটা জিনিস গোশত কিনে নিয়ে এসে দিচ্ছেন ঠিকই, আপনি কষ্ট করে, কিন্তু এই গোশতটা রান্না করতে যেয়ে আপনার সামনে দিতে গিয়ে কত কষ্ট এই মহিলার কিন্তু ভোগ করতে হয়েছে আপনার স্ত্রীর। এজন্য মুহতারাম হাজরিন, স্ত্রীদের ব্যাপারে এরকম ভাবে আমাদেরকে ছাড় দিতে হবে। নবীজি এরকম ভাবে বলছেন,
সারা দুনিয়ার মানুষ তোমাকে সার্টিফিকেট দিল তুমি অনেক ভালো, তোমার অনেক চরিত্র অনেক সুন্দর, কিন্তু তোমার স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো না, তাহলে তুমি ভালো না। মোহতারাম হাজরিন, এখন আপনি নিজেই খেয়াল করেন যে আমি যদি আমার স্ত্রীর কাছে যে জিজ্ঞাসা করি, ও আব্দুল্লাহর আম্মু তুমি বলো তো আমি কেমন, স্ত্রী যদি বলে তুমি কেমন, তুমি হাসে দেবে অবশ্যই। অনেক স্ত্রীদের সাথে, অনেক মা বোনদের সাথে কথা বলে বোঝা যায়, তখন বলে এ তো একটা আস্তর শয়তান, এ রাত 12টা পর্যন্ত থাকে বাইরে বাইরে, রাত 12টার সময় আসে আমার ঘরে আসে, সারা রাত কোনে কি করে আল্লাহ জানে, তাস খেলে জুয়া খেলে রাত 12টার সময় আমার কাছে আসে। মোহতারাম হাজরিন, এই যে স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, চরিত্র সার্টিফিকেট, নবীজি বলছেন যে স্ত্রী আপনাকে ভালো সার্টিফিকেট দেবে, আপনি ভালো। আর স্ত্রী যদি বলে আপনাকে খারাপ, সারা দুনিয়ার মানুষও যদি আপনাকে এরকমভাবে ভালো বলে, আপনি খারাপই। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে এরকমভাবে স্ত্রীর সাথে ভালো আচরণ, সদার আচরণ করতে হবে। এরকমভাবে একটা মহিলা আপনার কাছে এসেছে, এই মহিলা কত ত্যাগ স্বীকার করে তার আপন মা বাপ সব ছেড়ে আপনার ঘরে এসেছে, আপনি যদি তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সংসারে শান্তি হবে না। স্ত্রীর সাথে আপনি পরামর্শ করবেন, এরকমভাবে নবীজি পরামর্শ করেছেন। বিভিন্ন লম্বা ঘটনা আছে, ওদিকে যাচ্ছে না। এরকমভাবে স্ত্রীর সাথে আপনাকে পরামর্শ করতে হবে, কোনো বিষয় গোপন রাখা যাবে না, সংসারে শান্তি আসবে। আপনি একটা বিষয়, আপনি কারো কাছে 10,000 টাকা নিয়েছেন, দেখা যাচ্ছে স্ত্রী জানে না, আপনি স্ত্রীকে অবশ্যই জানাতে হবে, পরামর্শ করতে হবে। কোনো বিষয় যখন সামনে আসবে, আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন, আপনার সংসারে ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে একসাথে বসে আপনি পরামর্শ করেন, দেখবেন এই পরামর্শের মাধ্যমে আল্লাহ তাআলা সহজ বিষয়টা, আল্লাহ তাআলা কঠিন বিষয়টা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। মোহতারাম হাজরিন, এজন্য আমাদেরকে এরকমভাবে স্ত্রীর যে হকগুলো আছে অবশ্যই এগুলো আমাদের জানতে হবে। না জেনে এরকমভাবে স্ত্রী যারা, তাদেরকেও স্বামীকে অবশ্যই মান্য করতে হবে। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার মানুষ, কোনো মানুষকে যদি সেজদা করার বিধান থাকতো, সর্বপ্রথম দুনিয়ার স্ত্রীদেরকে হুকুম দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। স্বামীর এত গুরুত্ব, স্বামীর এত মূল্যায়ন, এজন্য আমাদের মা বোন যারা আছে তাদেরকে এরকমভাবে স্বামী ভক্ত হতে হবে। যেহেতু এখানে মা বোনরা নেই, সেহেতু এখানে আমরা যারা স্বামী আছি, আপনাদেরকে আমরা বলবো যে এরকমভাবে আমাদেরকে সংসারে যদি শান্তি আনতে হয়, তাহলে আমাদেরকে অনেক সহনীয় হতে হবে, ধৈর্যশীল হতে হবে। এরকমভাবে স্ত্রীর যে হকগুলো আছে, এই হকগুলো আপনি, পাওনাগুলো আপনি পরিশোধ করেন, যার যে প্রাপ্য আছে এগুলো আপনি তাকে দেন, দেখবেন আপনার সংসারে এমনিই শান্তি আসবে। মোহতারাম হাজরিন, এভাবে এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদের হকের কথা বলেছেন, এরকমভাবে মহারণাগুলো এগুলো আমাদের আদায় করে দিতে হবে। মোহতারাম হাজরিন, শরীয়তে ছোটখাটো যে এরকম ভুল ভ্রান্তি যদি মহিলাদের হয়ে যায়, এগুলো আমাদেরকে ছাড় দিতে হবে। স্ত্রীর সাথে আমাদেরকে পরামর্শ করতে হবে। এরকমভাবে স্ত্রীকে মাঝে মাঝে হাত খরচ আপনাকে দিতে হবে। মাঝে মাঝে এরকমভাবে সে যদি বাপের বাড়িতে যেতে চায়, বাপের বাড়িতেও এরকমভাবে যাওয়ার সুযোগ করে দিতে হবে। মোহতারাম হাজরিন, এভাবে আমাদের সকলকে স্ত্রীর যে এরকমভাবে হকগুলো আছে আমাদেরকে জেনে বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।